বেরিয়ে পড়েছি, যাচ্ছি ওই বাড়িতে। কালকে জামাই ষষ্ঠী, তো সেখানে মিষ্টি টিষ্টি সব কেনা হয়ে গেছে আর অ্যাডভান্স চলে যাচ্ছি, কারণ কাল সকালবেলা আসলে আমার অফিস আছে, তো তার মধ্যে যাওয়াটা খুব মুশকিল। ওই জন্য এখন অ্যাডভান্স চলে যাচ্ছি। কালকে সকাল সকাল শুভবান্টিরা আসছে, তো কাল সকালবেলা জামাই ষষ্ঠীর আয়োজন ওই বাড়িতে, বিশাল ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে জামাই ষষ্ঠী, খুব স্পেশাল ডে। তো আজকে আমরা কোথায় চলে এসেছি, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি। আজকে নয়, আমরা কালকে রাতেই চলে এসেছিলাম। দেখেছো তো, বান্টি আর শুভরা কিছুক্ষণ আগেই এসেছে। তো আমরা জাস্ট ফ্ল্যাট খাচ্ছিলাম শুয়ে শুয়ে, তো আমাদেরকে ডেকে তুলে রেডি হওয়া করে। আমি ফ্ল্যাট খাচ্ছিলাম না, আমার অফিসে কাজ ছিল, ও কাজ ছিল। জোর করে ওকে শাড়ি পরিয়েছে, ও রেডি ছিল। প্রথম জামাই ষষ্ঠী ডেফিনেটলি স্পেশাল, তো ওকে মানে শাড়ি পরতেই হবে। গরমের মধ্যে শাড়ি পরা, বাপরে বাপ! আমি তো নরমাল বাড়ির ড্রেসেই ছিলাম, আমাকে জোর করে শাড়ি পরালো। এখন মা বাবারা নিচে ওয়েট করছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে, খাওয়া দাওয়া প্রচুর আছে, এবং বাবা সাজিয়েছে করেছে, সেগুলো সবই তোমাকে দেখাবো। কত কিছু রান্না বান্না হয়েছে। মিষ্টিটা কালকেই দেওয়া হয়ে গেছে, এবার বাকি যে গিফটস গুলো রয়েছে সেগুলো এখন আমরা হ্যান্ড ওভার করে দেবো। এবার সত্যি এত দেরি করার কোনো মানে আছে? সব খাবার দাবার এখানে সাজানো, তোরা এত দেরি করলি? চলে এসছে ওরা, বাইরে প্রচন্ড গরম, সত্যি রোদ মারাত্মক। আচ্ছা, তোমার গিফট এটা। গিফট দেওয়া হচ্ছে, একটু জোরে বলতে হবে, তো জোরে বলতে হবে একটু। তো প্রথম পর্বের অ্যারেঞ্জমেন্ট রেডি, অলরেডি টেবিলে সাজানো হয়ে গেছে। কি রেডি? এরপরে কিন্তু আরো আছে, মেন কোর্সটা বাকি আছে। এটা তো জাস্ট এটা হচ্ছে একটা রিচুয়ালস আছে আমাদের, হচ্ছে চিড়ে দই মুরকি দিয়ে ওটা দিতে হয়, আর তার সাথে অনেক রকম ফল রয়েছে। এখানে মিষ্টি, এটা বোধহয় সবটা কেনা না মায়ের হাতে বানানো, জানি না, হয়তো এটা হয়তো মায়ের হাতে বানানো আছে। তো এই হচ্ছে প্রিপারেশন চারজনের। শুভ আর বান্টিরাও এই মাত্র ঢুকলো, এই এখনো ব্যাগও অবধি রাখেনি, বসে আছে, ঢুকেই দেখছে সাজানো। এই যে ওরা সেজে গুজে চলে এসেছে, দুজনেই সেজে গুজে। এটা পুরো খেতে হবে কিন্তু, পুরোটা শেষ হলে উম্মাও রেডি হয়ে বসে আছে। বাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এখানেই শেষ করতে হবে। আরে চলে আসো, এটা নিয়ে নাও একবার, এদিকে আসো। আরে মুখটা এদিকে দেখা। কেকটা তো অসাধারণ বানিয়েছে, সঞ্চিতা বানিয়েছে কেকটা। শুভ জামাই ষষ্ঠী। প্যাকেটটা খুলে দিই। শাশুড়ি, এটা হচ্ছে সৌদি। সেই খেতে বসে পড়েছি, মা আবার আশীর্বাদ করছে। ওরে বাবা, আরে তুমি নিজেই তুলে দিও। নিন খান, সব বাড়িতে করা, যেমন বলছিলাম। কি নাম বলো? ছানার পায়েস। কোনটা ছানার পায়েস? ছানার পায়েস। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের মাখা সন্দেশ। আচ্ছা, এটা কালাগাছ, এটা চিত্রকূট। শুরু কর। এটা শাশুড়ি শ্বশুর মশাইয়ের তরফ থেকে দুজনের জন্য। কি পায়জামা পাঞ্জাবি? তো দেখি কার কি কালার হলো। আমার কি জমজ ভাই নাকি? কালার আলাদা, সুন্দর হয়েছে, ডিজাইন সেম, কালার আলাদা।
খুব সুন্দর আছে, থ্যাংক ইউ। মেয়েদের জন্য আছে। হ্যাঁ, সেটা তুমি বলো। দারুণ। এই দড়িটা আমি তো পছন্দ করে কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা ড্রেস, ম্যাক্সের একটা ড্রেস। বাহ, বাহ, এটা লাউজি। দাঁড়াও, হবে না। আমার পছন্দ করা সবই আগে গটা পার, কিন্তু তাও গটা মানে আমরা কি আছে? হ্যাঁ মানে অবশ্যই তো মারা কিনেছে কিছু পছন্দটা হ্যাঁ আর- বড় আছে, ঠিক আছে। বাহ খুব সুন্দর জায়গা, টপ। হ্যাঁ টপ আর একটা প্যান্ট। বাহ, বাহ এসে গেছে মেন কোর্স। কি? মেইন কোর্স না, এখানে মেইন কোর্স থেকে সব স্টার্টার সব শেষ করতে হবে কিন্তু পরপর। কি কি আছে একটুখানি বল পরপর। ভাত, পোলাও, এখানে পনির আলু পোলাও। ভাজা, আচ্ছা আচ্ছা, পনির পোলাও, পনির পোলাও। আলু ভাজা, এটা পটল ভাজা, স্যালাড, বাটার ফ্রাই, চিকেন তন্দুরি, এবার মাছের হচ্ছে মাথা দিয়ে? মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি মাছ, মাটন, চাটনি, মিষ্টি, পায়েস। পায়েস। এইটা হচ্ছে cake। তারপরে শুভ রেডি তো? রেডি মানে অলরেডি ব্রেকফাস্ট করে পেট ভর্তি। হ্যাঁ সেম আইটেম। লাঞ্চটা করতে হবেই, মানে এটা মিস করা যাবে না। কিন্তু এত কষ্ট করে রান্না করা হয়েছে সব কিছু, হ্যাঁ। তো এটা miss করা মায়েরা যাবে না। এই গরমের মধ্যে পেট ভর্তি, কিন্তু তাও মন চাইছে না যে গরম। skip করি, কিন্তু হ্যাঁ। খেতে হবে। খাওয়ার ইচ্ছে আছে কিন্তু গরমটা চলো খেয়ে খাওয়া শুরু করো। এ বাবা, চিংড়িটা বাদ চলে গেছে। ফেভারিট। এইটা বাচ্চাদের মতো নতুন নতুন চলে যাচ্ছে। চাকরি করছে গলদা চিংড়ি। আরে আমি একদম ভুলে গেছি। ওখানে সাজাতে গিয়ে ব্যাগ। আরো একটা আইটেম বেড়ে গেল। আবার একটা আইটেম বেড়ে গেল, চিংড়ির মালাই। প্রচুর আইটেম। এইগুলো কি করে শেষ করে ভাবতে পারছি না, আবার আরেকটা item। না পারলে আমাকে চিংড়ি মাছটা দিয়ে দিস, অসুবিধা নেই। সেটা আমি পারবো। পারলে আরো একটা করে আছে, তোমরা শেষ করো, আরো একটা করে আছে। আবার পাবে। এখন সবাই মিলে বসে বান্টি আর শুভর বিয়ের ভিডিও দেখা হচ্ছে। সবাই একসাথে চা আর স্ন্যাক্স নিয়ে বসে গেছি। আর কয়েকদিন হলেই অ্যানিভার্সারি চলে আসতো, যাই হোক তার আগে দিয়ে দিয়েছে ভিডিওটা। এখন ওইটাই বসে দেখা হচ্ছে সবাই মিলে। আলু ভাজা, এখানে রসগোল্লা, লুচি, আচ্ছা, এই লুচি নয়, ওটা পাইনাপেল। এটা পাইনাপেল, না এটা না, গোলাপ জামুন, গোলাপ জামুন, লিচু, লিচু, লিচু। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে ইলিশ মাছ, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস আছে গ্লাসে, রসগোল্লা। আর হাত পাকাও আছে হাওয়া খাওয়ার জন্য গরম গরম। আমাদের বড়গুলো একটা বাবা। ষষ্ঠীতে হাওয়া দেয়, বাতাস পাখা করতে দিয়ে হয়, বাতাস। নাও এবার কাটো। চলো, কাটো। তিনজনের জন্য আজকে স্পেশাল। হুম, চলো। হ্যাঁ, হ্যাপি হ্যাপি জামাই ষষ্ঠী। ফিগার গুলো খুব সুন্দর, ওগুলো আর কেটো না, ওগুলো থাকুক। হ্যাঁ, ওগুলো কাটতে ইচ্ছে করে না। হুম। এ কি? ব্যাস। মাথায় গায়ে হলুদ হয়ে যাচ্ছে। জামাই মানে তুই তোর নিজের মাথায় মাখাচ্ছিস কিন্তু। কি করছে দুজনকে তুমি খাইয়ে দাও, তুমি দুজনকে খাইয়ে দাও। মাথায় কি হয়েছে ওর? এবার আমরা খাই দিই। তো সারাদিনে আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো রাতে সকাল থেকে লাঞ্চ, তারপরে ডিনার, তো এখন পুরো ফুল। এখন জাস্ট আমরা ঘুমানোর সময়। তো লাস্টে আজকে ব্লগটা এখানে এন্ড করব। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এখানে সোহিনী আছে। তো আমরা আজকে এখন সবাই ফটো দেখছি, এমনি গল্প করছি সবাই মিলে বসে। লাঞ্চ থেকে শুরু হয়নি, ব্রেকফাস্ট থেকে শুরু Okay, হয়েছে। breakfast এ শুরু প্রচুর হয়েছে, খাওয়া হ্যাঁ, দাওয়া প্রচুর ছিল। খাওয়া আর বিকেলে কেক কাটা হয়েছে। ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে পোলাওটা ছিল, ওটা কমন দুপুরের লাঞ্চেরই। আর মা রাত্রিবেলা আবার চিকেন কষা করেছিল পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। প্রচুর খাওয়া দাওয়া প্রচুর হেভি হয়ে গেছে। এখন আমরা সব বসে আছি, এখানে এই যে ওরাও রয়েছে। ঘুমাচ্ছে। প্রচুর খেয়েছি, মানে নড়তে পারছি না, চড়তে পারছি না, পুরো একদম গ্যারেজ হয়ে গেছি। তো কালকে কি খাওয়া দাওয়া হবে? সেদ্ধ ভাত নাকি? আজকে মাছের কালকে ঝোল, প্লেন ডাল ভাত আলু সেদ্ধ, কারণ আজকে যা খেয়েছি 2-4 দিন এখন রিলিফ, পুরো হালকার উপর চলবে সব। আচ্ছা, এখন রিলিফ দিতে হবে 2-4 দিন। হ্যাঁ, তো পেটটাকে ব্লগটা আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইয়েস, আবল তাবল ব্লগ সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও। টাটা, Good night. গুড নাইট, বাই বাই। ইয়ে